প্রিয় 25 ব্যাচের ভাইয়ারা, আমি যদি একেবারে ভুল না হই তাহলে নিশ্চয়ই টেস্ট এক্সামের ডেটটা দিয়েই দিয়েছে এবং সেটা আমাদের জানুয়ারি 7 অথবা 15 এরকম সময়ের দিক থেকেই শুরু হবে। এবং এটার প্যারালালি আরেকটা কথা সত্য, সেটা হচ্ছে সিলেবাসটাও আমার টোটালে কমপ্লিট হয় নাই। সো এই সময়ে এক্স্যাক্ট টেস্টের আগে আমাদের করণীয়টা কী হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, এটা আলোচনা করার উপায়টা হচ্ছে জাস্ট সিম্পল, আমি আমার টেস্টের আগে কী করেছিলাম সেখান থেকেই নিয়ে এসে তোমাদের সাথে সেটা জাস্ট শেয়ার করা। সো হোপসো তুমি যদি এটা সম্পূর্ণ শুনে থাকো বা বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে উপকারটা পাবা। আচ্ছা, তো দেখো, প্রথমে যে জিনিসটা আমাদেরকে করা লাগবে সেটা হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে সিলেবাস শেষ না। ওকে, এই কথাটা কেমন? আমি যদি একটু ভেরি প্রিসাইজলি বলি তোমাদেরকে, সায়েন্সের স্টুডেন্ট যারা আমাদের, তাদের ভিতরে দেখা যাবে আমাদের রসায়নের ভিতরে অর্গানিক কেমিস্ট্রি, ম্যাথের ভিতরে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, অনেক কারো ক্ষেত্রে ত্রিকোণমিতি হতে পারে, ফিজিক্সের ক্ষেত্রে দেখা যাবে সেকেন্ড পেপারের আমাদের প্রথম 3টা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো 2টা চ্যাপ্টার, অথবা আধুনিক পদার্থবিজ্ঞান অথবা হচ্ছে আমাদের যে ভৌত আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো এখন পর্যন্ত টাচই করে নাই। এমন অনেক সংখ্যা পাওয়া যাবে এবং আমি আশা করি যেরকমটা বললাম 3টেই তোমার সাথে না মিল থাকলেও কোনো না কোনো ক্ষেত্রে একটা না একটা মিল আছেই। কারণটা কি? কারণটা বলো তো। কারণটা হচ্ছে এই মানুষজনগুলোকে আমরা অ্যাডমিশন সময়ে পাই, তারা অ্যাডমিশন সময়েও বলে যে ভাই আমি এইটা একাডেমি মানে এইচএসসিতে না পড়েই চলে আসছি, এইচএসসি পর্যন্ত এটা কভার করে চলে আসছি। হ্যাঁ, এটা সত্য, তুমি কভার করে ফেলতে পারবা হয়তো বা এইচএসসিটা টেনে টুনে, নট একেবারে খুব ভালো মতন ভাবে টেনে টুনে হয়তো কভার করে ফেলতে পারবো, বাট অ্যাডমিশনে যায় ভাই একেবারে এমনি একটা মানা খাইতে হবে। সো ওটা করতে দেওয়া যাবে না। কোনো কিছু শেষ করে কখনোই আমরা হচ্ছে মানে কোনো কিছু বাদ দিয়ে আমরা কখনোই বলবো না সিলেবাস শেষ হয়েছে। তুমি তো বুঝছোই যে তোমার কোনো কিছু থেকে গেলে সেটা আবার সিলেবাস শেষ হলো কেমনে। আচ্ছা, তো এই জিনিসটা যে আমরা কোনো কিছু বাদ দিয়ে সিলেবাস শেষ করবো না, আমাদেরকে প্রপার প্ল্যান মেক করতে হবে, প্রপার স্ট্র্যাটেজিতে যেতে হবে, দিয়ে যেন আমরা সিলেবাসটাকে কমপ্লিট করতে পারি। আমি এটার সাথে আরেকটা পয়েন্ট টেনে নিই, এই পয়েন্টটাও দেখো, সেটা হচ্ছে সব কিছু ধরতে যায় আবার কিছুই না পারা, এরকমটা হওয়া যাবে না। ভাই তো বলছে সিলেবাস শেষ করতে হবে, 10 দিন সময় আছে, 20টা চ্যাপ্টার পড়তে হবে, লাগা তো 20 মিনিটের ভেক্টর, 20 মিনিটের ভেক্টর পড়ে 20 মিনিটের ভেক্টর শেষ, এরকম টাইপের অনশট দেখে ফেললাম, তারপরে আমাদের চ্যাপ্টার শেষ, এই যা ভাই শেষ করে ফেলছি, এটা তুমি তোমার চরম একটা ক্ষতি করে বসলো। আসলে কি ক্ষতি করে বসছো জানো ভাইয়া? 2 ধরনের ক্ষতি করে বসছো। এক, তুমি এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ফলস কনফিডেন্স পাবা, ওই ফলস কনফিডেন্সটা হয়তো বা তোমাকে পরের দিন টেস্ট পরীক্ষাতে 2-4 মার্ক নিয়ে এসে দিবে, সেটা সত্য, ঠিক আছে, এইচএসসিতে একেবারে একটা মারা দিবে, অ্যাডমিশনে তো একেবারে বড় সড়ো একটা দিবে রীতিমতন। এবং এটাতে একটা ক্ষতি করলা। আর দ্বিতীয় ক্ষতিটা কি জানো? ওই যে চ্যাপ্টারটা তুমি অনশট দেখে ফেলছো, যে চ্যাপ্টারটা তোমার কোনো জ্ঞানই ছিল না, তুমি জাস্ট অনশট দেখে ফেলছো, ওই চ্যাপ্টারটা তোমাকে আর কখনোই টোটাল পড়ানো যাবে না, ইনডেপথ থেকে পড়ানো যাবে না, তুমি ওটা পড়তেই আর পারবা না, আগ্রহী পাবা না। লিখে নিও, আমি বললাম যে কথাটা রীতিমতন এরকমটাই হয় যে আমি একটা চ্যাপ্টারের অনশট দেখে ফেলার পরে কখনোই আমি সেই চ্যাপ্টারটা আর দ্বিতীয়বার এগেন সেটাকে নিয়ে হচ্ছে যে ঘেটে ডেটা সেটা ডিটেলস আমি পড়তে চাই না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যে কাজ করতে পারি, অলরেডি আমাদের এখান থেকে একটা প্রোগ্রাম রান চলতেছে, যে তো সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম, সেই সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ভিতরেও দেখো জানুয়ারি মানে প্রথম বছর আসা উপলক্ষে গেম চেঞ্জার অফার চলতেছে, সেখানে তুমি 35 ডিসকাউন্টের ভিতরে প্রোগ্রামটা অ্যাভেল করতে পারো। সেখানে প্রত্যেকদিন নিয়ম করে তোমাদের ক্লাস আপলোড করা হচ্ছে, শুধুমাত্র 25 ব্যাচকে ডেডিকেটেড করে একটা প্রবলেম, সেটা হচ্ছে ফিডব্যাক বেসড একটা প্রোগ্রাম। তো আমরা সেখানে হচ্ছে যে যুক্ত হতে পারি। এছাড়াও তুমি ফ্ল্যাট আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের এখানেও যুক্ত হতে পারো, সেখানেও আমাদের একই ক্লাস একই জিনিস কম্প্যাক্ট করে দেখানো আছে। কেন এটা যুক্ত হতে বলছি জানো ভাইয়া? কারণ বিষয়টা হচ্ছে তুমি হয়তো বা মানে ডিপেন্ডেন্ট হয়ে আছো, তুমি সাপোজ কোনো টিচারের কাছে কোচিং করতেছো সেখানে, অথবা তুমি ডিপেন্ডেন্ট হয়ে আছো, তুমি কোনো টিউটরকে নিছো সেখানে, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ এরকম কোনো কিছু একটা পড়াচ্ছেন, বাট তিনি তো একটা দিন পর এসে পড়াচ্ছেন, ঠিক আছে? সো তোমার কিন্তু কমপ্লিট হয় না, তোমার ডিপেন্ডেন্সিটা তার উপরে আছে। আমি জাস্ট তোমাকে এই ডিপেন্ডেন্সিটা একটু সুইচ করতে বলতেছি। ভাইয়া কথা হচ্ছে তুমি যদি নিজে হেল্প না চাও, নিজে যদি অগ্রসর না হও, তাহলে সৃষ্টিকর্তাও আসলে হেল্প করেন না, বিষয়টা তো এরকমই। সো তোমাকে তো আগে কাজ করতে হবে, তোমাকে নিজে পড়ার জন্য প্রপার একটা জিনিস তোমার সংগ্রহে রাখতে হবে। তুমি সেই অনুযায়ী প্ল্যানটা বানাও, যে দেখো তোমার এখানে জৈব রসায়নের ভিতরে আমাদের ক্লাস দেওয়া হচ্ছে 6টা বা 8টা ফুল ক্লাস দেওয়া আছে, তো 6টা বা 8টা আমি হচ্ছে শেষ করার জন্য আমি আমার প্রপার প্ল্যানটা মেক করি। আচ্ছা তুমি বলো, তুমি যদি নিজে থেকে শিখতে চাও তাহলে সামনে এসে টিউটর তোমাকে পড়লেই তুমি শিখতে পারবা? তাছাড়া আমরা যেরকমভাবে বলতেছি এখান থেকে তোমাকে শেখানোর জন্য যা কিছু বলছি, এটা কি তুমি শিখতে পারো না? এত লক্ষ লক্ষ স্টুডেন্ট বাংলাদেশে তাহলে কেমনে শিখতেছে, কেমনে চলতেছে? বুঝছো আমার কথা? তাহলে আরামসে আমরা সেই কাজটা করতে পারি। তুমি বাসায় টিউটর রাখো, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে তুমি তার সাথে ডিসকাস করো, নো প্রবলেম। তুমি হচ্ছে যে প্রাইভেট ব্যাচে যাও, নো ইস্যুস যাও, বাট নিজে থেকে শেখার চেষ্টাটা করো, সময়টা বের করো, তুমি পারবা। সময়টা বের করে নিজে থেকে শেখার চেষ্টা করো সেখানে। এবং থার্ড অফ অন এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টেস্টের পরে অনলি রিভিশন। এই টেন্ডেন্সি থাকতে হবে যে টেস্টের পরে আমার আর নতুন করে কোনো জিনিস পড়ার না, মানে আমার একটা চ্যাপ্টার সম্পর্কে জিরো জ্ঞান আছে, মানে আমি কিছু জানি না ওখানে, ওটাকে টেস্টের পরে ওরকমভাবে রাখো না। তাহলে বিলিভ মি, তুমি ওটাকে টেস্টের পরে নিয়ে যাবা, টেস্টের পরের তুমি সেটাকে এইচএসসির পরে নিয়ে যাবা, এইচএসসির পরে তুমি সেটাকে অ্যাডমিশনের পরে চিন্তা করো ভার্সিটিতে যায় পড়বো। বুঝছো? এই রকমটাই হয়। তুমি জানো 50%-এরও বেশি মানুষজন রীতিমতন অর্গ্যানিকটাকে স্কিপ করে অ্যাডমিশন পর্যন্ত চলে আসে এবং অ্যাডমিশনেও সে হচ্ছে সাহস দেখায় যে আমি অর্গ্যানিক বাদ দিয়ে হচ্ছে চান্স নিব।
এটা কিন্তু যেন তেন সাহসের কথা না ভাইয়া, এটা আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন। বাট এই তুমিটা কিন্তু তুমিই ভাইয়া, তুমি আমি তোমার মতনই, আবার আমার মতনই হচ্ছে স্টুডেন্ট, ওরাই কিন্তু ওখানে যাচ্ছে। তাহলে এরকমটা কেন ঘটতেছে? বাট তুমি আমি আমাদের কথা চিন্তা করো, আমরা তো আসলে এতটাও বোধহয় হচ্ছে যে মানে নিজেকে মাইনর স্টুডেন্ট ভাবি না। আমরা তো অ্যাটলিস্ট কিছুটা পড়াশোনা করলেই বোধহয় হচ্ছে যে নিজে একটু আপডেট করে মানে আপ লেভেলে যেতে পারবো না? তাহলে আমি আমার নিজেকে কেন এই সুযোগটা পেতে দিচ্ছি? কখনোই দিব না, চেষ্টাই না। তুমি টেস্টের আগে এটাকে চিন্তা করবা যে এটাকে আমাকে পুরো একটা প্যাকেজ বানাতে হবে, তারপরে যদি কোনো চ্যাপ্টারের ভিতরে কোনো টপিকের সমস্যা থেকে থাকে সেটা তুমি টেস্টের পরে করো না কেন, সমস্যা কি? ডিটেলসে করো আরও বেশি। যেমন ধরো তোমার হচ্ছে যে ওই যে আমাদের ফিজিক্সের 10 নম্বর চ্যাপ্টারের ভিতরে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব সব কিছু পারি আমি, শিশির অঙ্কটা বুঝি না ভালো করে, ঠিক আছে, নো ইস্যুস, তুমি সেটা তখন টেস্টের পরে কমপ্লিট করো, ওটাকেই আমি রিভিশনের মতন কথা বলতেছি। কিন্তু তুমি চিন্তা করবা ভাই আমি 10 নম্বর চ্যাপ্টারটা পড়বোই না, এটা আমি হচ্ছে টেস্টের পরে যা পড়বো, এরকমটা কইরো না, মারাটা খেয়ে যাবা একেবারে। মানে এটা আমি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে? সো এটা সিম্পল মানে সাজেশন ছিল তোমাদের জন্য, বিশেষ করে 25 ব্যাচকেই ডেডিকেটেড করে, যে আমাদের এক্স্যাক্ট টেস্ট পরীক্ষাটা চলে আসতেছে, এই ঠিক আগের সময়টুকু টাইম ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজিটা আমরা কেমনে পালন করবো। সো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।